হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের একটা চমৎকার প্রবলেম নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমরা সরাসরি এই প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেমটা আমাদের কি বলেছে, যে এখানে একটি আনত তল দেওয়া আছে, যেই তলটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত অবস্থায় আছে বা 30 ডিগ্রি কোণে হেলানো আছে। এবার এর উপরে একটা বস্তু রাখা আছে। এখানে কি বলেছে, 0.2 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট আনত তলে, অর্থাৎ আমরা যে ইনফরমেশনগুলো এখন পেয়ে যাচ্ছি সেগুলো আস্তে আস্তে লিখে ফেলি। সেটা হচ্ছে এই তলের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে আমাদের মিউ ইকুয়াল টু 0.2। ঠিক আছে, রক্ষিত 2 কেজি ভরের একটি বস্তু, দ্যাট মিনস এই বস্তুর ভর হচ্ছে আমাদের 2 কেজি। এই বস্তুর ভর হচ্ছে আমাদের 2 কেজি। এবার বস্তুর ভরের উপর 4 সেকেন্ড যাবত 50 নিউটন বল, অর্থাৎ এই বাহ্যিক বলটা এর উপর প্রয়োগ করা হচ্ছে 50 নিউটন। কতক্ষণ ধরে? 4 সেকেন্ড ধরে। তাহলে কি হবে বলো তো? আমরা প্রথমে বুঝি, একটা বস্তু যখন কোনো তলের উপরে রাখা হয় তখন কি হয়, বস্তুটা তলের উপরে একটা বল প্রয়োগ করে। কিভাবে? কারণ নিচের দিকে অলওয়েজ তার এমজিটা ক্রিয়াশীল থাকে, তার যে ওজন সেটা অবশ্যই সর্বদাই এখান থেকে তার কেন্দ্র থেকে নিচের দিকে ক্রিয়াশীল থাকবে, তাই না? তাহলে এটা কি? এটা হচ্ছে তার এম জি। ঠিক আছে, এবার একে যদি আমরা দুইটা উপাংশে বিভক্ত করে নেই, এটা তোমরা জানো যে উপাংশ বিভাজন কিভাবে করতে হয়। তাহলে তার দুটো উপাংশ কি কি হবে? একটা উপাংশ হবে এই দিকে, আরেকটা উপাংশ কোন দিকে থাকবে? আরেকটা উপাংশ থাকবে এখান থেকে এই দিকে, তাই না? তাহলে এই দুটো কত করে হবে? আমরা জানি এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু অবশ্যই 30 ডিগ্রি হবে। তাই এটা হয়ে যাবে এমজি কস 30 ডিগ্রি, এবং এটা হবে এমজি সাইন 30 ডিগ্রি। এবার আমাদের আগে প্রথমে বুঝতে হবে যে এমজি সাইন 30 ডিগ্রি এর মানটা কেমন, যেটা দিয়ে এ নিচের দিকে আসতে চাচ্ছে। বোঝো, এই এমজি সাইন থিটা কি করতে চাবে? একে নিচের দিকে টানতে চাইবে। তারপর এই 50 একে কি করতে চাইবে? 50 একে উপরের দিকে নিয়ে যেতে চাইবে। মিউ কোথায় কাজ করবে? যেহেতু তাকে সামনে চালানোর জন্যে 50 নিউটন বল বাহ্যিকভাবে প্রয়োগ করা হচ্ছে, তাহলে অবশ্যই এই মিউটা বিপরীত দিকে অর্থাৎ এই দিকে ক্রিয়া করবে। তাই এই দিকে আরেকটা বল থাকবে, সেটা হচ্ছে এফ কে। ঠিক আছে, আমি অন্য একটা কালি দিয়ে দেখাই। যেহেতু বস্তুটা চলছে সেহেতু আমরা ধরে নিচ্ছি এটা এফ কে। ঠিক আছে, এবার আদৌ বস্তুটা চলবে নাকি চলবে না এটা তো আগে বের করতে হবে, তাই না? তো বস্তুটা চলার শর্ত কি? বস্তু চলার শর্ত, কোনো বস্তু চলার শর্ত, চলার শর্ত হচ্ছে তাকে চালানোর জন্যে প্রযুক্ত বল গ্রেটার দেন তাকে আটকে রাখার জন্যে প্রযুক্ত বল। যেহেতু 50 নিউটন আছে এর উপরে সামনের দিকে, এবং পেছনের দিকে এই বস্তুর উপর কে কে ক্রিয়াশীল, যেহেতু 50 নিউটন সামনে, সেহেতু বস্তুটা চলতে চাইবে কোথায়? আপাতত আমরা ধরে নিচ্ছি সামনে চলতে চাইবে। আমরা তো জানি না যে কে বড় কে ছোট। এই এমজি সাইন থিটার মানটা আমাদের এই জন্য আগে বের করে নিতে হবে। তাহলে এমজি সাইন থিটার মানটা কত হয় আমরা বের করে নেই। এমজি সাইন থিটা ইকুয়াল টু বস্তুর ভর, ভর এম কত? 2 কেজি। জি এর মান কত আমাদের? 9.8, এবং 30 ডিগ্রির মান হচ্ছে
হাফ, তাহলে এটা আসতেছে শুধু 9.8 নিউটন। তাহলে এই 9.8 নিউটনটা অতি ছোট, যার কারণে ওকে অতিক্রম করে 50 ইজিলি ওকে টেনে তুলতে চাইবে। যেহেতু 50 ওকে ইজিলি টেনে তুলতে চাইবে, সেহেতু ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে প্রযুক্ত হবে। বুঝতে পারছি? দেখো, এইদিকে টেনে নিয়ে যেতে যাচ্ছে 50, এদিকে আটকায় রাখতে যাচ্ছে কত, 9.8। তাহলে ঘর্ষণ কোন দিকে ক্রিয়া করে? ঘর্ষণ আপেক্ষিক গতির বিপরীতে কাজ করে। এই বিন্দুর সাপেক্ষে সে সামনের দিকে অগ্রসর হইতে যাচ্ছে, তাই ওকে ঘর্ষণ বলবে এই তুই যাস না, তুই যাস না, তুই যাস না। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? তাহলে ঘর্ষণ বলটা তার বিপরীতে ক্রিয়া করবে। তাহলে এই বস্তুর উপর যে বলগুলো আছে সেগুলোকে আমরা যদি এই জায়গায় এই চিত্রে দেখাইতে চাই, তাহলে কি হবে? এই হচ্ছে তলটাকে আমরা এখানে রেখে দিলাম। এখানে আছে এই বস্তু। এই বস্তুকে সামনে নিয়ে যেতে যাচ্ছে কে? 50। পেছনে আটকে রাখতে চাচ্ছে কে? পেছনে আটকে রাখতে যাচ্ছে 9.8, তাই না? এবার আরও একটা বল আছে পেছনের দিকে, সেটা কত? সেটা হচ্ছে এফ কে। তাহলে এফ কে এর মানটা কত হবে আমরা বের করে নেই। কাইনেটিক ফ্রিকশনের মান কি হয়? মিউ কে ইন্টু নর্মাল রিয়াকশন ফোর্স। অনেকে আর দিয়ে লেখে, আমি আসলে এন দিয়ে লিখতে অভ্যস্ত তো। আচ্ছা, আর দিয়ে লিখে তাহলে যাতে তোমরা বুঝতে পারো। আর তাহলে এখানে আরটা কি? আরটা হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া বা অভিলম্ব প্রতিক্রিয়া বল। অভিলম্ব প্রতিক্রিয়া বলটা কি? কোনো বস্তু তলের উপরে লম্বভাবে যে বলটা প্রয়োগ করে, তলও সেই বস্তুর বিপরীতে একটা লম্বভাবে বল প্রয়োগ করে তাকে স্থির রাখতে চায়। কারণ বস্তুটা এইদিকে আগাক বা এইদিকে নিচে নেমে আসুক, এই বস্তুটা এই যে তলের লম্ব অক্ষ বরাবর, এই আমার এই হাত বরাবর, এটা স্থির না। তার মানে ও এই দিক বরাবর যেই পরিমাণ বল প্রয়োগ করছে, ঠিক একই পরিমাণ বল উপরের দিকে তাকে কেউ দেওয়ার মতো নিশ্চয়ই আছে, তাই না? তাহলে সেই বলটাকে আমরা বলি হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া বা অবিলম্ব প্রতিক্রিয়া বল। এটাই হচ্ছে আর। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের আর। তাহলে আর এর মানটা কত হবে? আর হচ্ছে এমজি কস 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 0.2 ইন্টু এম এর মান কত? আমি একবারে ক্যালকুলেট করে বসাই দিচ্ছি এখানে, যেহেতু জায়গা একটু কম, বুঝতেই পারতেছো তোমরা। 0.2 ইন্টু এম এর মান 2 কেজি, জি এর মান 9.8, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো 2 কাটা 9.8 ইন্টু, সেটা হচ্ছে 3.4। 3.4 নিউটন। তাহলে পেছন দিকে আরেকটা কে আছে? পেছন দিকে আছে 3.4 নিউটন। ঠিক আছে, নিউটন। নিউটন। এবার কোনো বস্তুর ত্বরণ আমরা কি বলে জানি? আমরা বলতে পারি না এখান থেকে, অতএব এম এ নেট ইকুয়াল টু, অর্থাৎ তার উপরে নিট বল কত হবে? 50, যে তাকে চালাইতে চাচ্ছে, যে তাকে বাধা দিচ্ছে, মাইনাস 9.8 মাইনাস 3.4। এখান থেকে এমটা দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে এ নেটটা কত পাওয়া যাবে? এ নেট হচ্ছে 50 মাইনাস 9.8 মাইনাস 3.4, টোটালটাকে ডিভাইডেড বাই 2 হবে। তার মানে 18.4। এইটাই হচ্ছে এই দিক বরাবর তার নিট অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এই নিট অ্যাক্সেলারেশনটা হচ্ছে এইটা। এইবার বলছে এই নিট অ্যাক্সেলারেশনটা কতক্ষণ থাকবে বলো তো? যতক্ষণ তুমি বল প্রয়োগ করবা, অর্থাৎ এই 4 সেকেন্ড। 4 সেকেন্ডের পর তুমি বলটা প্রয়োগ করা সরাই দিছো, তারপরে কি তার অ্যাক্সেলারেশনও বন্ধ হয়ে যাবে, তাই না? তাহলে 4 সেকেন্ড পরে সে বস্তুটা কোথায় আসবে? এইখান থেকে সামনে আগায়, মনে করো এই জায়গায় আসলো। এই অবস্থায় তার একটা বেগ থাকবে, সেই বেগটা আমরা একটু বের করার চেষ্টা করি, যে 4 সেকেন্ড পরে বস্তুটির শেষ বেগ। বস্তুর বেগ ভি ইকুয়াল টু ইউ
প্লাস এ নেট গুণন টাইম, তাই না? তাহলে ইউ কত? ইউ যেহেতু আগে আদিবেগ সম্বন্ধে কোনো তথ্য দেয় নাই সেহেতু আমরা 0 ধরে নিচ্ছি। 18.4 গুণন হচ্ছে 4, তাহলে তার বেগটা কত হবে? 18.4 গুণন 4, 73.6। এবার একটা কথা চিন্তা করো, যখন এই বাহ্যিক বলের ক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, বুঝো একটু, এই বাহ্যিক বলের ক্রিয়াটা যখন বন্ধ হয়ে যাবে তখন এ কি করবে? এর উপরে যাওয়ার টেন্ডেন্সি বিলীন হয়ে যাবে না? উপরে যাওয়ার টেন্ডেন্সি কি হবে? বিলীন হয়ে যাবে। সেই অবস্থায় সে মনে করো তল বরাবর সে প্রথমে এই জায়গায় ছিল, 4 সেকেন্ড পরে সে এই জায়গায় এসে গেছে, এই জায়গায় পৌঁছাইছে, এইখানে এসে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেছে। এইখান থেকে এইটুক যাইতে এখানে হচ্ছে টি ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে টি ইকুয়াল টু 4 সেকেন্ড। এইখানে এসে তার একটা বেগ আছে, সে বেগটা কত? ভি ইকুয়াল টু 73.6 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আসি, এইবার এর উপরে বল কোন দিকে প্রয়োগ হওয়া শুরু করবে বলো তো? এই দিক বরাবর। তখন তার উপরের দিকে কেউ টেনে নিয়ে যাচ্ছে না, তখন নিচের দিকে তার উপরে কে ক্রিয়া করা শুরু করবে? এমজি সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি, যার কারণে, যার প্রভাবে সে নিচে আসবে। নিচে আসবে না, আসার টেন্ডেন্সিটা শুরু হবে। 4 সেকেন্ড পরে তার বেগের ডিরেকশন কোনটা? এই ভি কোন দিকে? ভি এই দিকে, ভি এই দিকে। কিন্তু এই বলটা কি করবে? এই বলটা তাকে নিচের দিকে টেনে ধরতে চাইবে, তাই না? যেহেতু তার গতি এই দিকে, সেহেতু তার ফ্রিকশনটাও এই অবস্থায় তাকে কোন দিকে আটকাইতে চাবে? ফ্রিকশনটা তার বেগের ডিরেকশন এই দিকে। বলতেছিলাম তো, বেগকে প্রতিহত করতেছে, আপেক্ষিক বেগকে, তলের সাপেক্ষে বস্তুটা উপরে যাইতে চাচ্ছে, যার কারণে ফ্রিকশন তার বিপরীতে। এখনও কি বলের ক্রিয়া বন্ধ হওয়ার পরেও তার এই তলের সাপেক্ষে সে উপরে যেতে যাচ্ছে, সে তো ফ্রিকশনটাকে এইদিকে টেনে ধরবে। তাহলে এই জায়গায় কিন্তু ফ্রিকশনটা এইদিকে থেকেই যাবে। বুঝতে পারছি? তাহলে তার এইবার বেগ কোনটা? বেগ হচ্ছে এইটা, আর এই দুইটা বল হচ্ছে তার বাধাদানকারী বল। ঠিক আছে, তাহলে এক সময় গিয়ে তার বেগটা শূন্য হয়ে যাবে। ধরলাম এইরকম কোনো একটা পজিশনে গিয়ে তার বেগটা হয়ে যাবে শূন্য, ভি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এইবার তার মন্দনটা কত? আগে লিখি, বাধাদানকারী বল 4 সেকেন্ড পরের পরের অবস্থা, এরপর থেকে অনুভূত বাধাদানকারী বল কত কত হবে? এমজি সাইন 30 ডিগ্রি প্লাস এফ কে ইকুয়াল টু কত? অলরেডি মান দুইটা বের করেই ফেলছি, 9.8 প্লাস 3.4 নিউটন। ভ্যালুটা কত? 9, 10, 11, 12, 13 হবে 13.2 নিউটন। তাহলে বাধাদানকারী ত্বরণ কত? তাহলে অতএব এ ইকুয়াল টু, নেগেটিভ হবে না একটা চিহ্ন, কারণ বাধাদানকারী যেহেতু, তাহলে এখানে বলবো মন্দন। মন্দন ঘটবে। আর এই মন্দনটা কত? এ ইকুয়াল টু মাইনাস বল ডিভাইডেড বাই তার ভর। তার মানে এটা আসবে হচ্ছে 6.6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড মাইনাস, কারণ এটা কিন্তু মন্দন। ঠিক আছে, তাহলে কতক্ষণ পরে বেগটা 0 হবে? আমরা ধরতেছি শেষ বেগ ভি প্রাইম, ভি প্রাইম ইকুয়াল টু 0। ভি প্রাইমটাকে আমরা কি বলবো? তার ইউ প্রাইম
প্লাস এ টি প্রাইম ইকুয়াল টু 0। এবার ইউ প্রাইমটা কত, আগের যেটা ভি সেইবার এইটা ইউ প্রাইম না, আগে এই বিন্দুতে তার যে ভিটা ছিল পরের অবস্থার জন্য আদিবেগ তো এইটাই, তাহলে এটা হচ্ছে আমাদের 73.6। এটা মাইনাস, তাহলে এ হচ্ছে মাইনাস 6.6 গুণন টি প্রাইম ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টি প্রাইমের মান বের হয়ে কত আসবে আমাদের, টি প্রাইম ইকুয়াল টু 73.6 ডিভাইডেড বাই 6.6 ইকুয়াল টু কত সেকেন্ড বের করে নিচ্ছি আমি ক্যালকুলেটরে, 73.6 ভাগ 6.6, সেটা হচ্ছে 11.15 সেকেন্ড। তাহলে উত্তরটা কত আমাদের, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমি একবার রিক্যাপ করে দেই সুন্দর করে বুঝো। একটা বস্তু 2 কেজি ভরের একটা বস্তু একটা ঘর্ষণযুক্ত তলে রাখা আছে, বস্তুটাকে বাধা দেওয়ার জন্য নিচের দিকে কি করবে, এমজি থাকবে, এমজি এর দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে এমজি কস 30 ডিগ্রি আর একটা থাকবে এমজি সাইন 30 ডিগ্রি। এমজি সাইন 30 ডিগ্রি কি করবে, ওকে এই দিকে টানতে চাইবে, তাই না? এবার 50-এর মানটা যেহেতু এমজি সাইন 30 ডিগ্রি 9.8 মানের চেয়ে বেশ বড়, সেহেতু এই বলটা একে অতিক্রম করে যাবে এবং এ উপরের দিকে যাওয়ার জন্য তাগিদ অনুভব করবে, এবং সে যেহেতু এই তলের সাপেক্ষে আপেক্ষিকভাবে উপরের দিকে গতিশীল হতে যাবে, সেহেতু ঘর্ষণ বলটা তার বিপরীতে প্রযুক্ত হবে, এই বস্তুর 50 নিউটনের বিপরীতে, বস্তুর গতির বিপরীতে। এবার ঘর্ষণ বলের মান আমাদের মুখস্থ হচ্ছে মিউ ইন্টু নর্মাল রিয়াকশন ফোর্স বা অভিলম্ব প্রতিক্রিয়া বল। এবার আরটা কত, এই এমজিকে দুইটা অংশে ভাগ করে নিলাম না, একটা এমজি সাইন 30 ডিগ্রি একটা এমজি কস 30 ডিগ্রি। এবার এই অভিলম্ব প্রতিক্রিয়া বল কি, এই অক্ষ বরাবর এটি স্থির অবস্থায় থাকবে, এই অক্ষ বরাবর নিচের, এই অক্ষ বরাবর নিচের দিকে আছে এমজি কস 30 ডিগ্রি, উপরের দিকে আর, তার মানে আর এর মানটাই এমজি কস 30 ডিগ্রি। তাহলে মিউ ইন্টু আর এর মান এমজি কস 30 ডিগ্রি, এম এর মান 2 কেজি, জি এর মান 9.8, কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, সব বসায় দিয়ে 3.39 পাওয়া গেছে, আমি 4 ধরে নিয়েছিলাম, ক্যালকুলেশন এরর হলে তোমরা দেখে নিও। তাহলে বস্তুর এম ইন্টু এ নেট কত হবে, 50 উপরের দিকে নিচ্ছে, 9.8 বাধা দিচ্ছে এইদিকে, 3.4 বাধা দিচ্ছে এইদিকে, তাহলে এ নেটটা কত হবে, এই ক্যালকুলেশনটা ডিভাইডেড বাই তার মাস, তার মাসটা কত 2, আমি ভাগ করে ডিরেক্ট লিখছি এইটা, ঠিক আছে? এবার 4 সেকেন্ড পর্যন্ত, 4 সেকেন্ড পর্যন্ত তার উপরে এই ত্বরণটাই বলবৎ থাকবে, তাই না? তাহলে 4 সেকেন্ড পরে তার একটা বেগও থাকবে, ধরে নিচ্ছি এই জায়গার আদি বেগটা 0, ইউ ইকুয়াল টু 0। তাহলে তার শেষ বেগটা এই বিন্দুতে পৌঁছানোর পর কত হবে সেটাই বের করে নিচ্ছি। তাহলে ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি, তাহলে ইউটা হচ্ছে 0, এটি কত, এ এর মান 18.4 আর টাইম ছিল 4 সেকেন্ড, তাহলে তার শেষ বেগটা হবে এই এরকম একটা কোনো একটা বিন্দুতে পৌঁছায় 73.6। এবার এর পরে কি ঘটনা ঘটবে, এরপরে নিচের দিকে এমজি সাইন 30 ডিগ্রি ক্রিয়া করা, ও কি চলে যাবে, 50টা বন্ধ হয়েছে, 50টা এখন নাই হয়ে গেছে, কিন্তু এইটা কি অলওয়েজ নিচের দিকে থাকবেই না, অবশ্যই থাকবে। এবার বস্তু যেহেতু এখনো উপরের দিকে তার বেগের ডিরেকশনটা আছে, সেহেতু ফ্রিকশনও তার বিপরীতেই প্রযুক্ত হবে, ঠিক না? তাহলে তাকে বাধা দেওয়ার মতো দুইটা বল কে, বাধা দেওয়ার মতো দুইটা বল হচ্ছে এমজি সাইন 30 ডিগ্রি এবং ফ্রিকশনটা, ঠিক আছে? এই ফ্রিকশনে ম্যাগনিটিউড নিছি, তোমরা আবার কেউ মাইনাস ভাবে এখানে মাইনাস করো না বাবা। তাহলে 9.8 প্লাস 3.4, তাহলে এই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে, যেহেতু দুইটাই বাধাদানকারী বল সেহেতু মন্দন ঘটবে, আর মন্দন জন্য আমি এখানে একটা মাইনাস সাইন ইউজ করছি। ওকে, তো এই মানটা কত, এই যে বল ডিভাইডেড বাই তার ভর 6.6। এবার তার এই বিন্দুতে এসে তার বেগটা কত ছিল, তার বেগটা ছিল 73.6। কিছুক্ষণ পরে কি বেগটা, যেহেতু দুইটা তার উপরে মন্দন প্রযুক্ত হচ্ছে, দুইটার জন্য একটা যুগপথভাবে মন্দন প্রযুক্ত হচ্ছে, সেহেতু একসময় গিয়ে তার শেষ বেগটা 0 হয়ে যাবে। তাহলে আমরা বসাবো কি ইউ প্লাস এটি প্রাইম, ইউ প্রাইম প্লাস এটি প্রাইম ইকুয়াল টু 0। ইউ প্রাইমটা কি, এইটুক লাইনের জন্য যেটা ইউ প্রাইম, এইটুকু লাইনের জন্য যেটা ইউ প্রাইম, সেটা কি এইখানকার যে ভিটা ছিল সেইটাই না, বুঝতে পারছি? তাহলে আমরা ভি এর মানটা বসাইছি, ভি এর মান 73.6 মাইনাস 6.6 ইন্টু টি প্রাইম, এখান থেকে টি এর মানটা বের করে নিলাম, অর্থাৎ 11.15 সেকেন্ড পরে বস্তুটা ফিরে আসতে শুরু করবে। এটাই আমাদের কোশ্চেন ছিল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো প্রবলেমটা। যদি কোনোখানে তোমাদের কমপ্লেইন থাকে ক্লাস সম্বন্ধে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যে কোনো কমেন্ট আমাকে ইন্সপায়ার করবে এবং
যদি তোমাদের কোনো কিছু পছন্দ না হয়ে থাকে, ক্লাস সম্বন্ধে কোনো জায়গায় না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা পরিবর্তন করে উন্নয়নের চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।